নমস্কার, ওয়েলকাম ব্যাক ঠাম্মা ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রুই মাছের একটা রেসিপি। এখানে রুই মাছটা কাটা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সবার আগে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে আমি দিচ্ছি নুন, এইবারে আমি দিয়ে দেবো একটা লেবুর রস। সেই দেখুন আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এইটা আমি এইভাবে রেখে দেবো আমি 15 মিনিট মতন। তারপরে কিভাবে ঝোলটা করছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি একটা মশলা এই হ্যান্ড ব্লেন্ডারে চপ করে নিচ্ছি। তার মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়েছি, দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি, আর 1 মুঠো ধনেপাতা নিয়েছি। আমি হ্যান্ড ব্লেন্ডারে এবারে সমস্ত মশলাগুলোকে সুন্দর মিহি করে চপ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একদম মিহি করে কুচানো হয়ে গেছে। এবার আমি কি করছি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ নিয়ে ভেজে নেব। মাছগুলো দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি, নালে ভীষণ তেল ছিটায়, চতুর্দিকে তেল চিট হয়ে যাবে। এই দেখুন মাছটা আমি এক পিঠ উল্টে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি মাছগুলো ভাজা হয়েছে কিনা। দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো কারি করব, সেই জন্য তো মাছগুলো আমি বেশি ভাজছি না, অল্প করেই ভেজে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। হ্যাঁ, এবার আমি কি করছি দেখাচ্ছি। আমি এখানে ওই মাছ ভাজা তেলটাই নষ্ট না করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম 1 টুকরো দারচিনি, যাতে কিনা কোনো রকম মাছের একটা যে গন্ধ থাকে তার জন্য আমি লেবু দিয়েছি, তাও দারচিনিটা আবার একবার দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে পেঁয়াজ রসুন লঙ্কা ধনেপাতা কুচি আছে সেটাকেই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ভালো করে আবার মিশিয়ে নেব, নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে কিনা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবার দেখুন আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, আর অনেকক্ষণ ঢাকা দিয়ে রান্না করার জন্য এই দেখুন মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো যে কাঁচা ছিল সেই ভাবটাও চলে গেছে। দিচ্ছি জল। দেখুন ঝোলটা এবারে হয়ে গেছে, বেশ গামাখা গামাখা মতন হয়েছে। এবার আমি এর মধ্যে আগে থাকা ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। যে পাতায় লেগে থাকা তেলটাও দিয়ে দেবো, কিচ্ছু ওয়েস্ট করবো না। জুসি টেস্টি রুই মাছ আমার রেডি। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এটাকে ভাত দিয়ে খাবো। এই রান্নাটা সাধারণত ভাত দিয়েই খেতে বেশি ভালো লাগে, আর আমরা তো মাছে ভাতে বাঙালি, সেজন্য আরো বেশি আমাদের ভাত দিয়ে খেতে ভালো লাগে। আমার রান্নাটি আপনাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রান্না। আর যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই এরকম কিছু মজার মজার রেসিপি নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশনটা আপনারাই পাবেন। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে আগামী কোনো রান্নার সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।